নাক দিয়ে কতখানি বেরিয়েছে। জয় রাধে রাধে করতে। চলো একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবে বলো? পাপাকে দেখো এখানকার, পাপাকে পুরো মনে হচ্ছে যে এখানকার ছেলেই। এখন বাজছে 9টা আর আমাদের পাপা ঢোল বাজাতে শুরু করে দিয়েছে। না বাবা, ঘুম থেকে উঠেই ঢোল বাজানো। ব্রাশ দিয়ে দাও আবার, দুটো ব্রাশ, একটা আমার ব্রাশ একটা আমাদের পাপার ব্রাশ। ব্রাশ করেছো বাবা? বাবা ওই দিন না এসছে, দেখ খাবার নিয়ে এসছে, দিন না খাবার নিয়ে এসছে, দেখ কি খাবার নিয়ে এসছে। নারকেলের নাড়ু, নারকেলের নাড়ু নিয়ে এসছে। চেন্নাই আইসি আর ডাবই খাইলাম না, অন্য কিছু খাইতে আসি খালি। ডাব, চেন্নাইয়ে তো ফেমাস হচ্ছে ডাবের জন্য। চেন্নাইয়ে তো ডাবের জন্য ফেমাস, বলে ডাব পছন্দ হয় না চেন্নাইয়ে। এই হচ্ছে দেখো কি নাড়ু নিয়ে এসে সকালবেলায়। বাবা মা ঘুম থেকে উঠে চলে যায় বাজারে, কিছু না কিছুটা নিয়ে আসবে প্রত্যেক দিন। আজকে এই নিয়ে এসে কি মা, এটা কি লাড্ডু? নারকেলের লাড্ডু দেখেছো? দেখি ভিতরে পুরো নারকেল, কিন্তু সকালবেলা খাওয়াটা ঠিক হয়েছে কি আমার? জল খেয়েছিলাম, খেতে ভালো। নারকেল পুরো খাবে না? খাওয়া ভালো, একটু খাও একটু খাও তাহলে। সকালবেলা না, পরে খাবো, খাওয়ার পরে অন্য কিছু খেয়ে তারপর খাবো। মুড়ি দিয়ে ভালো লাগবে। তাহলে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। বিছানা থেকে শুরু করছি আজকের ব্লগটা, তাই তো? মা বটি ছাড়া চাকু দিয়ে কাটতে পারে না, তো চাকু দিয়ে উচ্ছেগুলো কত কষ্ট করে কাটছে না? পারে না, ওই চেষ্টা করছে। তাও আজকে শাশুড়ি আর বৌমাকে বাড়িতে রেখে যাব, আর আমরা যাব এই বাবা মা আর আমি, এই তিনজন যাব ডাক্তারের কাছে। একে নিয়ে যাবো, একে নিয়ে যাবো। যাবে? মাকে ছেড়ে যাবে আমাদের সাথে? ও এখন ঘুমাবে, চোখে ঘুম। এই শুয়ে বললো চলো, তাহলে আমরা চলেন। আবার টাটা। না যাবো না, বসি, যাবোই না আমরা। আমি শুয়ে পড়ি। হ্যাঁ, এই যে আমিও ঘুমাবো এখন। হ্যাঁ তুমিও ঘুমাবো। হয়ে গেল সবার দেখানো, সবার বলতে বাবা মার। বাবার যে কারণে এসেছিলো বাবা আর মা, মায়ের তো আবার বলেছে 1 মাস পরে ফোন করতে ডাক্তারের কাছে। আর বাবা যে কারণে এসেছিলো, হাড়ের একটা প্রবলেম ছিল সেই জন্য, কিন্তু কোনো রকম কোনো কিছু নেই, বলছে কোনো ওষুধও খেতে হবে না বাবাকে। বাবা ওটা একটু ভয় ভয় ছিল, তো ডাক্তার বললো যে কিচ্ছু করতে হবে না। একটা ওষুধ লিখে দিয়েছিল, বলছে ওই ওষুধও খেতে হবে না, রিপোর্ট দেখে তাই বলছে। তো আজকে তারপর কি করলাম, বাবার আবার একটু পায়ে প্রবলেম হচ্ছে, ফুলে যাচ্ছে, পাটা ব্যথা করছে, সেটা দেখালাম। তাই এখন আমরা যাচ্ছি, সব হয়ে গেছে, কফি খেতে চলে এসেছি হসপিটালের ক্যান্টিনে। ওই যে ক্যান্টিনে একটু কফি খেতে আসলাম। বাবা হাওয়া দিচ্ছে, কি করবে, দুম করে পড়ছে। হসপিটাল থেকে বেরিয়েই, ওই সামনে হসপিটাল, ওখান থেকে বেরিয়ে এখন সবার মেডিসিনগুলো নেব, যার যত ওষুধ লিখে দিয়েছে সব। এই হচ্ছে পিছনে একটা মেডিসিন, সব রয়েছে। চলেন, এটা এটা হয়ে যাবে। সব মেডিসিন পেলাম না, মানে সবারই পেয়েছি, তার মধ্যে কারো 3 মাস, কারো 1 মাস, কারো 6 মাস, সব রকমভাবে পাইনি। কারো 1 মাস পেয়েছি, কারো 1 সপ্তাহ পেয়েছি, সেরকমভাবে নিয়ে নিলাম আর অর্ডার দিয়ে দিলাম, কালকে নিয়ে নেবো। আর আমারটা তো একটাও পাইনি। চোরের মতো এসছি, ভয় পেয়ে গেছি। সবার ওষুধ, তুমি আপেল কাটছো? এটা আপেল? এই পাগলটা, এই আপেল, ওটা টমেটো। হেভি খিদে পেয়েছে গো, হেভি। শুধু চা খেয়ে গেছি, চা বিস্কুট খেয়ে। ওই যে কে নিয়ে এসছে, ওই যে বাবা,
ওগুলো কি নিয়ে এসছে রে? ওটা কি একটু বলো, আগে নাম বলো, কি ওটা? জুস। ও জানে, বলো ম্যাঙ্গো ওটা ম্যাঙ্গো ফুটি, ওটা অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস, অরেঞ্জ ফুটি, অরেঞ্জ ফুটি বলছে। আমি খাবো, দাদা খাবে। বলে কি তুমি একটু খাবে? দাদাকে বলছে তুমি খাবে। এবার আমরা এই অটো করে বাড়ি যাবো। হ্যাঁ বাবা, ঠিক আছে, আমরা সবাই যাবো। দেখ, এই পিছনে বসবো আমরা তিনজন, না এখানে বসবে থাম্মি, দিন্না আর মা বসবে, আর আমি আর দাদু বসবো সামনে, আর তুমি চালাবা। ঠিক আছে এবার, ঠিক আছে। এই অটোটা আগের দিন কেনা হয়েছে। এখানে কিন্তু ভালো, বলো অটোটা দেখো, অনেক মজা। হাড়ি আছে ভালো। আমাদের ওখানে যেরকম 150 টাকা হেভি নরম, চাপ চাপ দিলে ল্যাট ল্যাট করে, কিন্তু হাড়ি আছে। ওখানে অটোগুলো তো লেট লেট করে। না না, এরকমই এখানে অনেক মজবুত দেখবা, একদম পরিষ্কার একদম। না, এখন অটোগুলো নতুনগুলো দেখবে একদম ইয়ে হয়েছে। আর এখানে যেরকম করেছে ওখানেও সেরকম, কিন্তু কালারটা শুধু আলাদা। আমাদের ওখানে সবুজ কালার থাকে, তাই না? অটোটা কি কালার থাকে ভুলে গেছি। এখানে হলুদ কালার, আর আমাদের ওখানে সবুজ আর হলুদ। হ্যাঁ, সবুজ আর হলুদ কম্বো থাকে। এটা করে বাড়ি যাবো। হ্যাঁ, প্লেনের টিকিট লাগবে না। যতই বাইরে যাই খাই না কেন, ঘরের যে খাওয়ার একটা আনন্দ, এটা কিন্তু সেই লেভেলের একটা আনন্দ। আমরা হোটেলেও খেয়েছি, অতটা ইয়ে লাগে না, কিন্তু ঘরের মধ্যে সবাই মিলে একসাথে বসে খাটের উপর খাওয়ার মজাটাই আলাদা, বলো? এই হচ্ছে মা আর এই দুজনে বাড়ি ছিল। রান্না বান্না কে করেছে? তুমি? ও করেছে সব রান্না বান্না। এই বেগুন ভাজা, এখানে আছে উচ্ছে আলু ভাজা, আর একটু ডাল করেছে, আর এখানে ফুলকপি আর কপি আলু, ফুলকপি আলু আর ডিম। আর এই যে আরেকজন পাপড় আছে, পাপড়। হ্যাঁ, এই কদিন ওইখান থেকে পাপড় আনা হয়েছে, কিন্তু ভাজতেই কারো মনে থাকে না। একদিন, তারপর আরেকদিন ভাজার কথা ছিল, বলে গেছিলাম মনে নেই। আরেকদিন ভাজার কথা ছিল, কিন্তু হয়নি। এখন বাজছে 7:18। সে অনেকক্ষণ আগে শুয়ে টুয়ে উঠেছি, কি করব বুঝতে পারছি না, তাই একটু ব্যালকানিতে বসে আছি। সাথে আছে, আমার সাথে আছে ম্যাম। কি করবেন বলুন না? বললাম তো চলো একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবে বলো? আমি যেন এখানে এসেছি অনেকবার। তা আমি থরি এসছি অনেক। তুমি আমাকে জিজ্ঞেস করো। কোথায় যাবে এখন? আমি এখানে এই একটা আছে শুধু, বাজারে 3 দিন পরস্পর গেলাম, এখন না যাবো কোথায়? তোমাকে জিজ্ঞাসা আশেপাশে কিচ্ছু নেই। জিজ্ঞাসা করতে বললাম। কি জিজ্ঞেস করবো? চলো চলো এবার এখানে কি হয়েছে বাবা? নাকে কি হবে এগুলো? এ মা, এ মা, বেলুন বলে, বেলুন। এবার বাবা রে, এখন বাজছে 7:45। দুই মা বসে আছে, আমিও বসে আছি। আজকের কোনো বাইরে যাওয়া যে সিন নেই। আজকে যা হবে, ওই যখন খাবো তখন একটু রুটি আনতে যাবো। এখন হচ্ছে ম্যাম বানাচ্ছে আমাদের জন্য মুড়ি চানাচুর, তার সাথে পাপাও করে দিচ্ছে। পাপা আজকেও কি মাখাবে তুমি? চানাচুর ছিঁড়ে দিতে বলছে। তা এখন মুড়ি চানাচুর মাখা হচ্ছে, আর বাবা এখনো ঘুমাচ্ছে। উঠেছে? কি কি হচ্ছে আমাদের? কি এইভাবেই হোটেলে থেকে যেতে হবে, না একটু ঘুরতেও বেরোনো যাবে? তো কালকে হচ্ছে লাস্ট ডাক্তার বাবার, তারপর কি ঘোরা হবে তো দেখা যাক। চেন্নাইয়ের আশেপাশে একটু ঘুরতে পারি কিনা সেটাই একটু প্ল্যান করবো নাকি। আমরা মুড়ি মাখা খাই, বাবাকে খাওয়াই, ভালো করে মাখাও, বুদ্ধিটা বেশি বেড়ে যাবে, আরো বলবে ঠিক আছে এক্ষুনি হবে। আর আজকে তো টিকিট কাটারও কথা, কিন্তু বাবা 8টা বাজে এখনো তো আসেইনি। যে কতদিন পরে টিকিট কাটবো, কবে কি ডেট, কবে যাব, কিছুই দিচ্ছে না। তো যাবো কোথায়? আমি গুরুদেব না বললে হ্যাঁ, গুরুদেব বলবে তো যে এই ডেটে কাটো, এই ডেটে, এই ডেটে কাটতে হবে। গুরুদেবের আবার তাল মতন চলা লাগে, না হলে আবার বিপদ আছে। এবার তেল আসো। আসুক, দেখি কি বলে, টিকিট কাটবে কবে। এখন না টিকিট কেটে রাখলে আবার তৎকাল আবার দাম বেশি চলে আসবে না, তাই না? কি বাবা? ওইটা পরেরটা না। প্লেনেও তৎকাল হয়, ট্রেনে হয়, প্লেনও হয়। ওইটা মাও তো আমি আর আমার কিছু চাই না। ওই বাচ্চাটাকে দিয়ে কি করে কাজ করে দেখো। কি মুখে দিল? এই যে চানাচুর। ওই যে বাবা কি বাবা? ওই জানো। না তুমি তো আসো তো।
নাক দিয়ে এতগুলো বাইরে সেই ফটো তুলছে মোবাইল নাক দিয়ে কতখানি বেরিয়েছে জয় রাধে রাধে করতে করতে নিঃশ্বাস নিতে পারছে না তো। আমি তো পায়খানা বলে শুনি আর ও বলে কি বেলুন বেলুন। ও মাখাও, ও ভালো মাখায়, আগে তো আমার মাখতে দিল। ও মাখাও। না লঙ্কা নাক মুই ডলা দিবি না নাকে নাকে বেলুন দিয়ে মাখাও বাবা। ওই লঙ্কা ধরছে কিন্তু। তুমি জানো, তুমি হাত ধরে আমি কি বলছি? তুমি তো বলো মাখা তো, তুমি বলো না না। কেন মশলা তাও বলো খাচ্ছে না, না? তাও বলছে না না, আমি বলছি তারপর। তুমি তো আগে তাও বলো। আমি জোর দিয়ে বলছি বাবা মাখা মাখা। আমি জানি না। খালি ভুলভাল সবাই মিলে আমার নামে দোষ দেয়। দিয়ে দে বাবা, বেলুন দে দে। ওটা লাগিয়ে ঠাম্মিকে দিয়ে আবার আসো, ফোদ দে বেলুন দে দে। বেলুন দিয়ে আসো ঠাম্মিকে। ঘি দিয়ে ভালো হবে। ঘি এটা ধরনা এটা পাপা ঘি। মাধ্যমে শুনি আর হাসি। উল্টো নাকি? হ্যাঁ এ পারেই না, পাগলটা পারে না কিছু না। আর ও না করে বন্ধ করে দিলাম উল্টো দিকে। আরে উল্টো না, সামনের দিকে ঠেলা দাও খালি। এই টাটা এই আও নাই, এতক্ষণ আসে নাই, গাড়ি দিয়েছি। হ্যাঁ সর। বন্ধ কর বলে ডানার দিয়ে বাবা। আসো নমো দিয়ে চলে আসো। এই তো এইবারে লাগছে এখানকার। এখানে একটা জিনিস কি, সব অলিতে গলিতে মন্দির। একটা মন্দিরে গেছিলাম, সেখান থেকে আমাদের কপালে একটু কি বলে আমরা এগুলো জানি না, আমাদের তো বাংলায় বলে তিলক, এখানে কি বলে এগুলোকে কুমকুম বা যেটা হয়তো বলে। তো যাই হোক, এবারে মনে হচ্ছে পাপাকে দেখো, এখানকার পাপাকে পুরো মনে হচ্ছে যে এখানকার ছেলেই মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে যে তামিল একটা ভাব এসছে। হ্যাঁ বাবা, প্রত্যেকটা গলিতে ঢুকলে প্রত্যেকটা গলিতে মন্দির আছে এখানে। ওর মা বলছে আন্না ইল্লে, এর মানে কি জানো? এবার দেখো মনে হচ্ছে একেও মনে হচ্ছে একদম এখানকারই, একে নিয়ে আমাকে কেমন লাগছে গো? সাদাটা বোঝা যাচ্ছে না রে। সবাই দিয়েছে, সবাই। মা দিয়েছে, এই দেখো মা, শাশুড়ি মা, এই মা, ওই বাবা, বাবাকেও মনে হচ্ছে এখানকার। দেখো এ বাবাকেও মনে হচ্ছে এখানকার। আন্না ইল্লে, আন্না ইল্লে হাসে, দেখো এদিকে হাস। ইল্লে ইল্লাম্মা। বড়দেরকে আর বাচ্চাকে ঘরে রেখে আমরা গেছিলাম দুজনে বাজার। পটল এনেছি, শসা এনেছি, রুটি এসব এনেছি বাবা। 9:30 বাজে, সব লাইট ফাইট বন্ধ করেছি বাইরে। একবারে রাতের খাবারও নিয়ে এসছি আমরা। লিখে দাও না সকালে খাওয়ার আগের। এই যে কাদা বুড়ি বাংলাদেশের কাদা বুড়ি এটা হচ্ছে দুবার, একটা সকালে রাখতে একটা রাতে। এরকম এর আমি লিখবো কোথায়? লেখা যায় না, লেখা লাগবে না কাগজে লিখে মুড়ে তো। ওটা ফাস্কু আছে একটা ওই যে আপনার নাচি শেষ করে সেটা পুরা ফাটা করে ফেলবে। এখন বাজে রাত 12টা। দুই মায়ের ওষুধগুলো মিলিয়ে দিচ্ছি, কখন কোনটা খাবে। আগে মায়েরটা যে দিচ্ছি, তারপরে মায়ের দেবো। এরা এত ওষুধ দেখে ঘাবড়ে যাচ্ছে। মার এক্ষুনি 5টা খেতে হবে, 5টা। তাহলে তুমি ভালো করছো মা, ভাত টাত কিছু খাও না। খাইনি, শুধু ওষুধ খাবে, ভাত খাইনি এর জন্য। এরপরে মায়ের বাকি, মায়ের সুগারটা হয়ে গেছে, এরপরে আবার এই ওষুধ আছে। সুস্মিতা হালদার, আমার ওই যে 86 দিল এই ওষুধ। 86 সুস্মিতা হালদারের দেখে নেন কি কি আছে, ঠিকঠাক আছে কি না। ঠিক টাইম টু টাইম খেতে হবে।
মায়েরটা হয়ে গেছে। আর এই হচ্ছে কি সুচিত্রা হালদার, এই যে আপনার ওষুধ, এইগুলো আপনার, এই যে সুচিত্রা হালদার কে, এই যে আপনি 53 ওয়েট আপনার ওষুধ কই? আমার ওষুধ আজকে দেয়নি, ডাক্তারের ওখানে বলছে নেই। আরে না এই যে মায়ের ওষুধ 3টে। শিখা সুগারের মধ্যে ভুলে গেছে। হ্যাঁ আমি নিজেই আমার বারবার আমার ফাইল নিতে গিয়ে মায়ের ফাইল নিয়ে যাই ডাক্তারের কাছে, আবার ঘুরে আসি যে এটা আমারটা না। আমারই বেডিং বেশি বাবার দিন নাই না। এটা আমার। তো চলো অনেক রাত হয়ে গেছে, আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটা বাবা মুক্তর করে খেলায় সাথে থেকো। টাটা, সকালে গুড নাইট।